পিৎজা বার্গার পিৎজা নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফজর, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে হচ্ছে যে একদম ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে বানাবে আজকে আমরা সবাই মিলে। আর রেসিপিটা দিচ্ছি আমার একটা ভাগ্নি, আর ও হচ্ছে প্রথমে চিকেনগুলো স্লাইস করে কেটে এগুলাতে ম্যারিনেট করে রেখে দিয়েছে কিছুক্ষণ। এরপর হচ্ছে যে এটা ভেজে নিয়েছে কিউব কিউব করে কাটার পর। আর এখানে আগে থেকে 2 ঘন্টা আগে থেকে ময়দাগুলো মেখে নিয়েছিল, এখানে ইস্ট দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে যে উপকরণ দিয়ে এগুলো মেখে রেখেছিল। আর একটি ফ্রাই প্যানে শুকনো ময়দা দিয়ে এইভাবে চারপাশে ছিটিয়ে নিয়েছিল। তারপর হচ্ছে যে ডো করা ময়দার অংশগুলো এইভাবে চারপাশে একদম রুটির মতো গোল করে চারপাশে হচ্ছে যে একটু উঁচু উঁচু করে রাখবে, আর মাঝখানেরটা সাইডের থেকে একটু ঢালু হবে। তারপরে এইখানে একটা স্পুন দিয়ে এইভাবে চারপাশে এরকম করে নিচ্ছিল। তারপর এখানে হচ্ছে যে এখন সব উপকরণগুলো একটার পর একটা দেওয়া হবে। প্রথমে আমরা আগে থেকেই পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম। পিৎজা সসটা তৈরি করতে প্রথমে হচ্ছে যে রসুন কুচি দিতে হবে কয়েকটা, আর হচ্ছে যে এখানে চিলি ফ্লেক্স দিতে হবে। এটা বানিয়ে কিছুক্ষণ ধরে রাখা লাগবে। তো এই তো পিৎজা সস দেওয়ার পরে আমরা ভেজে রাখা মাংসের কিউবগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা এখন চিজগুলো চারপাশে ছিটিয়ে দিচ্ছি এভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে। তারপর হচ্ছে এখানে বেশি করে চিজ দেওয়ার পর এখানে এখন বাকি উপকরণগুলো এখন একটার উপর একটা বসানো হবে। তো এখানে হচ্ছে যে এখন দিয়ে দিবে ক্যাপসিকাম, তারপর হচ্ছে যে রিং পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমরা আগে থেকে, এগুলো আগে থেকে স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিবে চারপাশে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা মাঝে হচ্ছে সসেসগুলো দিয়ে দিচ্ছি। বাকি সব উপকরণগুলো যদি এভাবে থাকে ঘরে তাহলে পিৎজা বানানো কোনো ব্যাপারই না, মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই যায়। এই তো মাঝখানে হচ্ছে যে সসেসগুলো দেওয়ার পর এখন হচ্ছে যে অরিগানো দেওয়া হচ্ছে। অরিগানো দেওয়ার পর হচ্ছে এখানে আরও একটা পিৎজা রেডি করতেছে, যেহেতু 2টা পিৎজা বানানো হচ্ছে। আর চারপাশে শুধুমাত্র ডিমের কুসুমটা এইভাবে দেওয়া হবে যাতে কালারটা ভালো আসে, শুধুমাত্র ডিমের কুসুমটা। তো এই তো আমাদের এটা 20 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। আর পিৎজাটা বানানোর সময় তখন কারেন্টটা চলে গিয়েছে, তাই আমি অন্ধকারে ভিডিওটা করতেছিলাম লাইট দিয়ে। এই তো আমাদের এই পিৎজা লুকটা এত বেশি মজার ছিল, খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। আমার এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনারাও বানিয়ে খাবেন আর রিভিউ দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা।